বিশ্বের বিভিন্ন প্রান্তে যে কটি ভারত সেবাশ্রম সংঘের শাখা আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো গয়ার এই শাখা। এর একমাত্র কারণ হলো পূর্বপুরুষদের পিণ্ডদান করতে আসা বিপুল মানুষের সমাগম। আমরা আমাদের গত পর্বে দেখিয়েছিলাম গয়ার এই ভারত সেবাশ্রম সংঘে কিভাবে পিণ্ডদানের কাজ করানো হয়, তার খরচ, নিয়ম ইত্যাদি ইত্যাদি। সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে এই পর্বে আপনাদের দেখাবো এখানে থাকার জন্য রুম বুকিং কিভাবে হয়, রুমগুলোর অবস্থাই বা কেমন, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাই বা কি। সঙ্গে আরও জানাবো সাধারণ পর্যটকেরা যারা পিণ্ডদান করবেন না তারাও কি চাইলে এখানে থাকতে পারেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। এখানে থাকতে হলে মানে রুম ভাড়া বা কি কি কত টাকা কি একটু বলবেন? রুমের এখানে বিভিন্ন রকমের রুম আছে। আচ্ছা, এমনি কমন বাথ, ডরমেটারি হল আছে। ডরমেটারি বড় বড় 5টা হল আছে। শুরু হচ্ছে কত টাকা থেকে এখানে? ওখানে শুনুন, ডরমেটারি হলে গাদ্দা দেওয়া আছে, নিচে ওই ম্যাট পাতা আছে, লাইট ফ্যান সব কিছু, বাথরুম সব কিছু ব্যবস্থা আছে। ওখানে থাকলে এমনি কোনো সেরকম রেট নেই। যাওয়ার সময় 100-200 টাকা করে ওটা দিয়ে যায়। আচ্ছা, নিজের ইচ্ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর রুম নিতে গেলে বিভিন্ন রকমের রুম আছে। হ্যাঁ, আমরা তো একটা দেখলাম অ্যাটাচ বাথ যদি রুম হয়, অ্যাটাচ বাথরুমে ওই 500 টাকা 600 টাকা এরকম নেওয়া হয়। আচ্ছা, আর এসি রুম? আর এসি রুমে আপনার 1200 টাকা আছে। 1200 টাকা। আচ্ছা আচ্ছা, এই হলো রুমের এখানে ব্যবস্থা। আর রুমে থাকতে হলে বেডশিট, মশারি সব দেওয়া হয়? হ্যাঁ, বেডশিট মশারি দেওয়া হয় যতক্ষণ আমাদের স্টকে থাকে। সবাইকে বেডশিট মশারি, স্টক শেষ হয়ে গেলে আমরা বলে দিই যে বেডশিট মশারি নেই, শেষ হয়ে গেছে। আগে থেকে ওনাকে পিণ্ডদান করতে না আসে তাহলে এমনি অন্য কাজে, মানে এমনি ঘুরতে এলে এখানে থাকার ব্যবস্থা নেই? থাকা যায়। একটা এমনি রুম আছে, হল রুম না, রুম আছে একসঙ্গে কমপক্ষে 20 জন ঘুমাতে পারে। আচ্ছা, আর মানে যারা আসেন তাদের কি মানে সেপারেট রুম দেওয়া হয়? হয়তো দুজন এলো। হ্যাঁ, ছোট রুমও আছে, রুমও আছে, বাথরুম সব অ্যাটাচ আছে, বাথরুম অ্যাটাচ আছে। তোমার এমনি রুম আছে যেটাতে কমন ল্যাট্রিন বাথরুমও আছে। আর বেশিরভাগ অ্যাটাচ। খাবার দাবার আমার যেদিন পিণ্ডদান হয় সেই দিন দুপুরের বেলায় যে পিণ্ডদান যায় ওর সঙ্গে চাই 10 জন থাকুক, চাই 15 জন, সবাই ফ্রি। আমাদের গুরু মহারাজের সেবা, উইদাউট কস্ট। রাত্রিবেলাকে খাবেন এখানে 40 টাকা করে মাথা পিছনে দেওয়া হয় একবেলা, রাত্রিবেলা। আগে যেদিন পিণ্ডদান হবে না, আপনি আগে দুপুরে খেতে চাইবেন তা 50 টাকা করে। আচ্ছা, 50 টাকায় দুপুরবেলা, 40 টাকায় রাত্রিবেলা। সেই জন্য কুপন কাটতে হয়। সেটা কটার মধ্যে কাটতে হয়? দুপুরবেলা আগে কাটতে হবে, তখন 10 মিনিট পরে বসবে, 8:30 নাগাদ বসবে। আচ্ছা, 11টা অবধি কাটানো হবে। আচ্ছা, কারণ ওই লিস্ট, যতগুলি লিস্ট তৈরি হয় ওই লিস্ট রাঁধুনিকে দেওয়া হয়। হ্যাঁ, সেই অনুযায়ী ওই অনুযায়ী রান্না হয়, নাহলে বেশি ওই 11টার পর দেওয়া হবে না। আর সন্ধ্যাবেলার খাবারের, রাত্রিবেলার খাবারের তোমার 4টা থেকে 4:30 অবধি কুপন পাওয়া। 4টা থেকে 4:30 অবধি। আচ্ছা, এইটা এরকম কি হতে পারে যে আমি হয়তো ভারত সেবাশ্রমে থাকছি না, কিন্তু আমার ইচ্ছে যে আমি প্রসাদ নেব, সেই জন্য ওই সময় এসে কুপন কাটলে পাওয়া যাবে প্রসাদ, তাই তো? আচ্ছা। ঘুরতে ঘুরতে আলাপ হলো উমানন্দ মহারাজের সঙ্গে। চলে এলাম এখানকার প্রাচীনতম ভবনটি দেখতে, যার বয়স নেই করেও 100 বছর। ভবনটি বুকিং কাউন্টারের একেবারে উল্টো দিকে। এই রুমগুলোর বয়স 100 বছর হবে? একটু দেখবো আপনাদের রুমটা? আসছি। হ্যাঁ, আপনাদের কি এলেন কেবল না হয়ে গেল? এলেন কেবল? आप लोग आए हैं अभी क्या? नहीं, अच्छा, हो गया? काम खत्म हो गया। अच्छा 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 अच्छा, ये एक साथ 3 बेड है ना? अच्छा, बड़ो रूम, फैन আছে, লাইট, জামা কাপড় রাখার জায়গা, ওয়াশরুমটা অনেক বড়।
কোমোড রয়েছে, কোনো গিজার নেই, बेसिन, लाइट, आईना। ये रूम आप लोगों से मतलब कितना करके चार्ज ले रहे हैं पर नाइट? 700 रुपये पर नाइट। अच्छा अच्छा अच्छा। और कितने जन इधर आप लोग हो अभी? 3 जन ही हो? 4 जन है ना? अच्छा अच्छा। कितना ज़्यादा भी रह सकते हैं ना? 3 बेड लगा हुआ है। हाँ, 5 तो चल जाए, 5-6 तो 5-6 बजट हो जाए। वो तो पूछ रहे थे कितने लोग हैं। अच्छा अच्छा, उसके हिसाब से ठीक है, थैंक यू। চলুন নতুন বিল্ডিং করা হয়েছে সেদিকে একটু দেখি। মহারাজকে আবারও আবদার, একটু নতুন বিল্ডিং দেখব। এইদিকে? ও আচ্ছা, কতগুলো রুম হবে পুরো ইয়েতে, আশ্রমে? हाँ 500 হবে। 500-700? কম তো কম করে। ও প্রচুর ঘর। শোনো, হ্যাঁ, উপরে যাবা না নিচে থাই? দেখলেই হলো, যে কোনো একটা রুম দেখলেই হলো। নিচে দেখো, তাহলে আপনাকে আর উপরে উঠতে হবে না। আচ্ছা, সবাই রেডি হচ্ছে, আমি একটু ঢুকে পড়লাম। কিন্তু নতুন বিল্ডিংয়ে ভালো, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই বেশ না? আচ্ছা আচ্ছা, রোজ পরিষ্কার করে দিয়ে যায়। আচ্ছা, এখানে একটা বেড রয়েছে, ডাবল বেড। আর একটু ওয়াশরুমটা দেখি। ও আচ্ছা, ওই পাশে। কোমোড রয়েছে, এখানে গিজার নেই, এখানে বেসিন আর আয়না, কল। এই অ্যাকোমোডেশনেই কিন্তু প্রচুর বিল্ডিং রয়েছে, ওপরের তলাও রয়েছে। নতুন বিল্ডিং যে দেখলাম, এখানে কিন্তু 700 টাকা করে পার নাইট, আর 2 জন করে অ্যালাও, বাচ্চা থাকলে 3 জন। ওপর থেকে একজন বললেন আমাদের। এটি আরও একটি ভবন, যেটিকে বাইরে থেকে দেখলে প্রথমে তো কোনো বাংলো বলেই মনে হয়েছিল। মহারাজের কাছে আমার আবদারের শেষ নেই। আবার আবদার করেছি, সেই যে আপনাদের দেখাচ্ছিলাম না, যে বাংলোর মতো আমার খুব দেখতে ইচ্ছে করছে। মহারাজ বলেন একটু দেখাবেন, বলে চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, স্বামীজিরা এখানে থাকে। মানে এখানে আমাদের মতো সাধারণ মানুষরা এসে থাকতে পারে, তাই তো? এই যে এই মানে যেখানে আমরা এখন দেখছি না, মহারাজ থাকেন বললেন তো, এবার আমি ভাবলাম কি জানি এটা কি আমাদের জন্য নয়। বাহ, সামনে কি আমি খেয়াল করিনি, উপর থেকে দেখতে পাচ্ছি কত কিছু গাছ বোনা হয়েছে। আমরা এই বিল্ডিংয়েই বলে একজন রয়েছেন, তাদের রুমে একটু দেখাবো, খুব তাড়াহুড়া, কারণ সত্যি তো ওনারা যাবেন। আমি জাস্ট 2 মিনিট। আচ্ছা আচ্ছা, এসি রয়েছে না রুমে? আচ্ছা, এখানে খাট, ভালো সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কারই, তাই না? এখানে বাথরুম আর কি পায়খানা আলাদা রয়েছে? আচ্ছা আচ্ছা, বারান্দা, ব্যালকনি রয়েছে। স্নান করছে বোধহয় বাথরুমে কেউ। আপনারা কোথা থেকে এসেছেন? আমাদের বাড়ি কলকাতায়। আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে এসেছি, কলকাতা বাগদই। পার রুম 1200 টাকা। পার রুম 1200 টাকা। এটা কি মানে চিঠি করে আনলে তাহলেই পাওয়া যায়? মানে সকলে তো এই রুমগুলো পাবে না, এসি রুম অনেকেরই প্রয়োজন হয় হয়তো। তার জন্য আমি
আপনি এমনি চিঠি করে এসেছিলেন? আচ্ছা আচ্ছা। না স্টেশনে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসেই যে অফিস ভারত সেবা সংঘের অফিসটা, ওখানে যোগাযোগ করলে ওরা সব কিছু এখানে পাঠিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। ওপরে যেরকম দেখলাম নিচে ওইরকমই, দুটো খাট একসাথে পাতা, ওইদিকে এসি, এখানে ওয়াশরুমটা দেখা যাবে কারণ কেউ নেই তো। আচ্ছা, আপনারা কোন দিকে আছেন এবার? আসুন দেখাচ্ছি, আমরা ডরমেটারিতে আছি। আচ্ছা, ডরমেটারিতে আছি। কজন এসেছেন আপনারা? আমি আর আমার পিসতো তো। আচ্ছা, পিসিমা মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। এটা বোধহয় নতুন বিল্ডিং নাকি? এইটা হচ্ছে আদি বিল্ডিং। আদি বিল্ডিং এটা? হ্যাঁ, আর এইটা বোধহয় নতুন করা হয়েছে। সব হয়েছে, এটা রং করে, যেটা পুরনো ওইগুলো সব নতুন। ও ওইগুলো নতুন, ওই দিকে দেখা যাচ্ছে। চলে যান। আচ্ছা, এইখানটা ভোজনালয়। আচ্ছা, এইখানে রান্না হয়, যারা আজকে পিণ্ডদান করবে ফ্রি খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রি খাবে। ওই যে পিণ্ডদানের পয়সা দিয়ে ওদের তার সঙ্গে যতজন আসবে 3 জন 4 জন সব ফ্রি খাবে। এইবার যাওয়ার সময় যে যা দান করবে, কোনো ইয়ে নেই, চার্জ নেই। না, পিণ্ডদানে যে চার্জটা নিল 300 থেকে 400 টাকা নেবে। এইটা আচ্ছা, অন্নপ্রসাদের জন্য এইদিকে, মানে এখানে রান্না, এখানে খাওয়া, রান্নাটা ওইখানটা হয়। আচ্ছা, এখানে খাবার ঘরে যে ভোজনালয় ভেতরটা খাওয়ানো হয়। হ্যাঁ, আচ্ছা। আর ওইখানে যে টাকাটা নিচে, ওর মধ্যে পিণ্ডদানের যেসব সামগ্রী লাগে, প্লাস পণ্ডিতের দক্ষিণা, প্লাস আপনার ওখানে যে খাতা খুলবে তার সব সিস্টেম আছে, ভাগ পাবে। ও আচ্ছা আচ্ছা, ওই টাকার মধ্যে। হ্যাঁ, এবার বামুন যে কাজ করতে হবে সে হয়তো বলবে আপনার বাবা মা কাজ করলাম, আমায় কিছু দেন, সেটা আলাদা। আপনি ঘুরে আসুন, সব দেখে আসুন। ঠিক। আমরা ওই ডরমেটারি সব দেখে আসুন, ঘুরে দেখে। এখানে রান্না হচ্ছে, আর ডান দিকে গেলে রান্না হচ্ছে, দেখতে পাবেন। আচ্ছা, বড় বড় কড়াই রান্না হচ্ছে, আপনি যান। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম কি? সুরেশ দা। সুরেশ দা, কতজনের রান্না করেন আপনি? এত বড় কড়াই, সেজন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ, 30 কিলো রান্না হয় 300-400 জনের? 30 কিলো রান্না হয়। আচ্ছা, বলছি যে আজকে কি রান্না করবেন? ওলের সবজি আর লাউ, সয়াবিন আর ভাত ডাল, আর কিছু না? আর রাতের মেনু কি এখন ঠিক হয়ে গেছে? 5টার সময় টিকিট কাটতে হয়। আচ্ছা, আর কি হয়, রান্না কি হবে আজকে রাতে? আচ্ছা, ভাজা, ডাল, ভাত। আচ্ছা আচ্ছা। আর আপনারা কি এখানে থাকেন, বাড়ি চলে যান রান্না করে? এখানেই থাকেন আশ্রমে? আচ্ছা আচ্ছা। এমনি মোটামুটি রোজ কতজনের রান্না হয়? 250-300 জনের রান্না হয় রোজই? আচ্ছা। রাত্রিবেলা 115 জন এরকমই, মানে 150 জনের রান্না হয় রাত্রিবেলা। রাত্রিবেলা একটু কম রান্না হয়। রান্নাঘর থেকে বেরিয়ে এক নজরে দেখে নিলাম এখানকার বিশাল বড় ডাইনিং স্পেসটাও। এটা ঠাকুরের জোগাড়। আচ্ছা, মানুষ ফুল খায়, বাসনটা খায়। আচ্ছা। ও বলছে যে আপনি সকাল সকাল, না আপনার কি দায়িত্ব রয়েছে? আমার এই পূজা জোগাড় টোগাড়, পূজা জোগাড়, মন্দির পরিষ্কার বাসন টাসন মাজা। তো উমানন্দ মহারাজের সঙ্গে শেষের যে সময়টুকু এখানে কাটানোর সুযোগ হয়েছিল তাকে এক কথায় সৌভাগ্যই বলা চলে। ভাগ্যে থাকলে আটকায় কে?
এমন একটা সময় এলাম যখন ঠাকুরকে আজকে সকালের জলখাবার দেওয়া হচ্ছে, আর উমানন্দ মহারাজ বলে নেই দাঁড়াও দাঁড়াও নিয়ে যাবে। তো সকাল সকাল না খেয়েই বেরিয়েছিলাম। হঠাৎ করে এই ঠাকুরের এইরকম প্রসাদ পাবো আমিও ভাবি। আর মানে আমার যোগ্যতা নেই যে কোনো প্রসাদের মানে কোনো রিভিউ দিই, এইটা মানে পাওয়া ভাগ্যের ব্যাপার। অমৃত। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে সামনের পর্বে।